আসসালামু আলাইকুম। আমি অনলাইনে একটা ভিডিও দেখে আসলাম। বাংলাদেশের একজন লোক বলতেছে যে যারা প্রবাসে থাকে, প্রবাস জীবনে যারা থাকে, প্রবাসে যদি কোনো বাংলাদেশিরা বিপদে পড়ে বা তাদের যদি কোনো সমস্যা হয়, কোনো পাকিস্তানির কাছে গিয়ে বললে সেই পাকিস্তানি নাকি বলে যে তোমরা তো আমাদের ভাই, তোমাদের সমস্যা আমরা সমাধান করব। আজকে আপনাদের আমি একটা বাস্তব বাস্তব ঘটনা বলি, একদম বাস্তব ঘটনা, আমার নিজের ঘটনা বলি। আজ থেকে এখন তো 2026 সাল, 2012 সালে আমি কাতারে যাই। কাতারে যাওয়ার পরে আমার কাতারের প্রবাস জীবনের বয়স হয় 4 মাস। 4 মাস থাকার পরে ওখানে অনেক গ্রুপ, অনেক লোকজন কাজ করে বাংলাদেশি। আমি যেখানে গেছিলাম, আমি তো প্রথম যায় কোনো বাংলাদেশি পাইনি, পরে যায় সেরা আমাকে যেখানে কাজ দিয়েছে তখন যায় দেখি এখানে অনেক বাংলাদেশি, শত শত বাংলাদেশি ওইখানে আছে। তো হঠাৎ করে একদিন ওইখানে মাসরি আছে, পাকিস্তানি আছে, মানে নেপালি আছে, সবাই আছে কাতার। তখন মানে কোনো না কোনোভাবে আমরা আমরা কাজ করি। কাজ করার পরে নরসিংদীর কয়েকটা ছেলে আর কুমিল্লা চাঁদপুরের কয়েকটা ছেলে এই মিশরীদের সাথে একটু ঝগড়া করে। ঝগড়া করার পর এক পর্যায়ে দেখা যায় একজন একজন একটু হাতাহাতি হওয়া, মানে একটু মারামারিও হওয়ার পরে এই বাংলাদেশিরা কি করে ওইখানে মজলিসে, ওইখানে দরবারের কয়েকটি মজলিসে সবাই বিচার দেয়। বিচার দেখে সবাই মিলে বিচার দেয় যাতে এটা বিচারটা একটু সুরাহা হয়ে যায়, যাতে কারোর কোনো সমস্যা না হয়। তখন কি করে ওইখানে আমাদের যে এই কাজ কামের যেগুলো যে ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্ট ছিল পাকিস্তানি। উনি অনেক, মানে অনেক বছর ধরে ওই জায়গায় থাকে, তে বড় একটা জেনারেল ম্যানেজারের সে চাকরি করে। তখন কি করলো, কোনো না কোনোভাবে এই বিচারটা যখন করলো, করার পরে বাংলাদেশি পোলাপানদের দোষ যে তারা উচ্ছৃঙ্খল বেশি, তারা মারামারি করে, তারা এটা সেটে। এখানে নরসিংদীর আর কুমিল্লার কিছু পোলাপান ছিল। তখন কি করছে, ওই পাকিস্তানি ডিসিশন নিছে যে মাসরি লোক টিরে রাইখে আমাদের বাংলাদেশি যত লোক ওই মালিকের আন্ডারে গিয়েছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দিব, ক্যান্সেল। ওইখানে কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 20 বছর ধরেও আছে, কেউ 1 বছর, কেউ 13 দিন। আমাদের সাথে যে একজন লোক আসছে, ও গেছে মাত্র 13 দিন যাবত। তখন দেখেন ওই পাকিস্তানি, উনি হিন্দি পারে, আরবিও পারে, আরবিতেও অনেক পটু, আরবিও পারে, 2012 সালের কথা। তখন সবাই ডিসিশন নিছে, ওই পাকিস্তানি ডিসিশন নিছে আমাদের বাঙালি যত লোক আছে সবাইকে পাঠিয়ে দেব, 2-1 জন বাদে আর কি। তখন আমরা ততটা আরবি পারি না, খুবই কম পারি। কেবল আমার প্রবাস জীবনের বয়স কেবল 4 মাস। তখন সবাই সবার সমস্যা যে বলতেছে যে দেখ, আমরা গরিব মানুষ, আমাদের তোরা পাঠাইস না। এখানে যারা ঝগড়া করছে তাদেরকে তুই পাঠা দিতে পারস, তাদের সমস্যা তুই করতে পারস। তুই একটা পাকিস্তানি, তুই আমগো পাঠাবি কেন? আমগো সবার সমস্যাটা তুই সমাধান কর। উনি বলতেছে না, তোদেরকে রাখাই যাব না, তারা বাংলাদেশি খুব খারাপ, তোদেরকে রাখাই যাব না। তখন আমরা যে 4 মাস এখানে গেছি, ওই পাকিস্তানি কিন্তু ভালোই ছিল, আমরা দেখলাম যে ভালোই, তার আচার ব্যবহার, কথাবার্তা। সে একজন ম্যানেজমেন্টে বড় একটা পোস্টে, ওই কোম্পানির বড় একটা পোস্টে, সবচেয়ে বড় পোস্টে একটা চাকরি করে, তার তার নিজস্ব গাড়ি আছে, সব কিছুই। মানে উনি অনেকদিন ধরে ওইখানে চাকরি করে পাইছেনি ওই লোকটা। তখন সবাই সবার সমস্যার কথা বললো, একজন 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 করে। এখন আমি কি করবো? আমি দেখতেও পোলাপান, ছোট মানুষ, আমি ওই রকম পারি না হিন্দি, পারি না আরবি, শুধু বাংলা পারি আর ইংলিশের 2-1 কথা আমি বলতে পারি। তখন আমি চিন্তা করলাম উনি তো পাকিস্তানি, উনি হিন্দি বুঝে। তখন আমি তারে গিয়ে হিন্দিতে বললাম, 2-1 আরবিতে বললাম যে দেখ, আমি কেবল 4 মাস ধরে আসছি, আমি 2,80,000 টাকা খরচ করে এই কাতারে আসছি। তে আমাকে যদি তুই এখন পাঠাই দেস, তাইলে আমার ফ্যামিলি চলবো কিভাবে?
বা আমি এই টাকাগুলো শোধ করবো কিভাবে, আমি তো অনেক টাকা ঋণও করছি। তখন বলল কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, তোদের ভিতরে বাঙালিরা মিশরীদের সাথে ঝগড়া করছে, এই ঝগড়ার জন্য তোদেরকে সবাইকে দেশে চলে যেতে হবে। এখন সবারই তো একটা রাগ গোসা এখানে আছে, দেশে চলে যাইতেই হবে, মানে সে একটা পাকিস্তানি, সে ইচ্ছা করলেই বলতে, সে শুধু বলবে যে যারা ঝগড়া করছে তাদেরকে আমরা দেশে পাঠাই দিই, তাইলেই কিন্তু চলে। সে কি করলো, আমাদের পুরো ওইখানে যে 40-50 জন লোক যে আসিল, প্রত্যেকটা লোকের সে বাংলাদেশে পাঠাই দিল। মানে কেউ 13 দিন, কেউ 4 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 10 বছর, একজন 10 বছরও ছিল, তাকেও পাঠাই দিল। 10 বছর যে ছিল সে ফুরবে না ছিল ওই জায়গা, ওরে সহ পাঠাই দিল। এখন দেখেন, যারা অনলাইনে এসে বলেন যে পাকিস্তানের নাকি আমাদের ভাই, আমরা তাদের ভাইয়ে গেছি, 2012 সালের কথা। ভাই কোন দিন আমরা হয়েছি? যখনই দেখছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, জামাতের জামাত ইসলাম, জামাতের দল ক্ষমতার দ্বারপ্রান্তে, যে তারা ক্ষমতায় যাবো বাপ, তখন হয়তো পাকিস্তানিরা বাংলাদেশের বাইরের সমর্থন করতেছে। তাহলে পাকিস্তানিরা প্রবার জীবনে কোনো দিনই বাই সম্বন্ধ দূরের কথা, তারা যে কিরকম এটা, হ্যাঁ সবাই যে খারাপ তা না, দু একজন এখানে ভালো আছে আবার খারাপও আছে। অনলাইনে যারা এসে বড় বড় কথা বলেন, এই যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি 2,80,000 টাকা খরচ করে কাতারে গেলাম, ওই পাকিস্তানি ওই লোকটার জন্য 2-1 জনে ঝগড়া করছে, তাদের জন্য আমাদের সবারই বাংলাদেশে চলে যেতে হলো। আমাদের ডাইরেক্ট, মানে কোনো কথা নাই, একটা বাস আসলো, আসার পরে তোমাদের কার কি আছে সব কিছু গুছাই নিয়ে এই বাসে উঠো, তোমাদের ক্যান্সেল। এখন আমাদের এখান থেকে 2-3 জন লোক আবার পালিয়েও গেছিল, মানে তারা বাসে ওঠে নাই। এখন আমরা তো মানে এখানে সব কিছু রেডি, উঠতে উপায় নাই তো, বিদেশের আর মানে আইন কানুন হইল অন্য ধরনের। তারপরও 2-1 জন লোক এখান থেকে পালিয়েছিল। ওই একজন লোকের সামান, একজন লোকের কিছু জিনিসপাতি আমার কাছে দিয়ে দিছিল, যে খুরশেদ ভাই আপনি যদি একটু যাইতে পারেন তাইলে এই সামানগুলো আপনি নিয়ে যান, আপনারও সামান কম আমারও সামান কম, নিয়ে যান, নিয়ে বাংলাদেশে নিয়ে দিয়ে দিয়েন। আমি সামান বাংলাদেশে নিয়ে, ওই লোকটার বাড়ি ছিল জামালপুর, তার কিছু সামান আমি বাংলাদেশে নিয়ে কিন্তু দিয়ে দিছি। যারা বড় বড় কথা বলেন অনলাইনে এসে যে পাকিস্তানের আমাদের ভাই, আমরা পাকিস্তানের ভাইরা হয়েছে এই 2 বছর ধরে, যখন দেখছে যে জামাত ইসলাম ক্ষমতার দ্বারপ্রান্তে থাকে, তখনই বাংলাদেশিরা তাদের ভাই হয়ে গেছে। পাকিস্তানিরা যে কে কীরকম, এটা যারা প্রবাসে আছে তারা সবাই ভালোভাবেই জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।